বর্তমান সময়ে যেটা দেখা যায় বিভিন্ন ফেসবুক পোস্টে বা হচ্ছে বিভিন্ন বিজ্ঞপ্তিতে দেখা যায় রক্ত চাই, একজন মুমূর্ষু রোগীর জন্য আসলে রক্ত চাচ্ছেন। তো দেখা যায় যে কি কথা বলা থাকে যে বি পজিটিভ রক্তের প্রয়োজন বা এ পজিটিভ বা এ নেগেটিভ রক্তের প্রয়োজন। তো এই যে বিষয়টা, কে কাকে আসলে রক্ত দিতে পারবে? শুধুমাত্র কি এ হইলেই একে রক্ত দিতে পারবে বা বি হইলেই কি বি কে রক্ত দিতে পারবে? ও হইলে কি শুধু ওকে রক্ত দিতে পারবে, নাকি ও হইলে অন্য কাউকে রক্ত দেওয়া যায়? সেই একটা চার্ট আমরা আসলে আজকে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, যে এইটার মাধ্যমে আপনারা দেখলে খুব সহজেই বুঝে যাবেন যে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারে। চলেন শুরু করি। সেটা হচ্ছে কেমন, আমাদের প্রথম বিষয় হচ্ছে আমরা এই পাশে এ, চারটা রক্তের গ্রুপ আমরা জানি আছে আমাদের। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ বি এবং একটা হচ্ছে ও। ওকে, এ যার রক্তের গ্রুপ, এ যার রক্তের গ্রুপ, সে কি করতে পারবে? সে হচ্ছে অন্য যেই এ, অন্য একজন এ ব্যক্তিকে রক্ত দিতে পারবেন, কিন্তু অন্য বি ব্যক্তিকে সে আসলে রক্ত দিতে পারবেন না। ওকে, এ বি, এ বি যার রক্তের গ্রুপ তাকেও আসলে রক্ত দিতে পারবেন। ও, ও রক্তের গ্রুপকে আসলে এ ব্যক্তি রক্ত দিতে পারবেন না। ওকে, বি, বি যার রক্তের গ্রুপ সে এ কে আসলে রক্ত দিতে পারবেন না। বি, বি কে মাস্ট বি রক্ত দিতে পারবেন। ওকে, এ বি কে বি রক্ত দিতে পারবেন। এবং শেষে ও, ও ব্যক্তি সম্পন্ন বা ও গ্রুপের যে সকল ব্যক্তি তাদেরকে আসলে বি গ্রুপের কোনো ব্যক্তি রক্ত দিতে পারবেন না। ফাইন, এবি যার রক্তের গ্রুপ, এবি যে ব্যক্তির রক্তের গ্রুপ তিনি এ গ্রুপের কোনো ব্যক্তিকে আসলে রক্ত দিতে পারবেন না। একই সাথে বি গ্রুপের কোনো ব্যক্তিকে আসলে রক্ত দিতে পারবেন না, কিন্তু এবি যার রক্তের গ্রুপ উনি এ বি কে রক্ত দিতে পারবেন এবং ফাইনালি ও গ্রুপের রক্তের গ্রুপকে আসলে উনি রক্ত দিতে পারবেন না। ও গ্রুপ যার, ও গ্রুপের রক্ত বিশিষ্ট একটা মানুষ তিনি এ যে রক্তের গ্রুপ তাকে রক্ত দিতে পারবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ও গ্রুপ আসলে সবাইকেই রক্ত দিতে পারে। ও এ কেও রক্ত দিতে পারবে, বি কেও রক্ত দিতে পারবে, এ বি কেও রক্ত দিতে পারবে, ওকে তো দিতে পারবেই। সো দেখেন এইখানে আমাদের ও হচ্ছে এমন একটা গ্রুপ যে প্রত্যেককে আসলে রক্ত দিতে পারে। ও যেহেতু প্রত্যেক ব্যক্তিকে রক্ত দিতে পারে তার জন্য আমরা ও রক্তের গ্রুপের ব্যক্তিকে বলে থাকি হচ্ছে সার্বজনীন, সার্বজনীন দাতা, বা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে আমরা ইউনিভার্সাল ডোনার। যে বিশ্বের সকল ব্যক্তিকে আসলে রক্ত দিতে পারেন সে কে? সে হচ্ছে ও রক্তের গ্রুপ সম্পন্ন একজন ব্যক্তি। অন্যদিকে আমরা যদি একটু খেয়াল করি এ বি, এ বি গ্রুপ যার উনি একটু যদি খেয়াল করি সেটা হচ্ছে যে প্রত্যেকজন থেকে আসলে রক্ত নিতে পারবেন, প্রত্যেকের থেকে রক্ত নিতে পারবেন, সবাইকে দিতে পারবেন না, প্রত্যেকের থেকে রক্ত নিতে পারবেন। এ থেকেও নিতে পারবেন, বি থেকেও নিতে পারবেন, এ বি থেকে তো নিতে পারবেন এবং ও থেকে নিতে পারবেন, সবার থেকে নিতে পারবেন। যার কারণে আমরা ও গ্রুপের রক্ত সম্পন্ন ব্যক্তিকে বলে থাকি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। অর্থাৎ উনি বিশ্বের যে কোনো গ্রুপের রক্তের ব্যক্তি থেকে রক্ত গ্রহণ করতে পারেন। সো আশা করি আপনারা সকলে খুব সহজে বুঝে গেছেন। এখন প্রশ্ন আছে কেন সে আসলে অমুক অমুক রক্ত থেকে নিতে পারে বা অমুক অমুককে দিতে পারে। এই প্রশ্নের ব্যাখ্যা জানতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে যেটাতে অলরেডি আমরা ব্যাখ্যা করেছি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মাধ্যমে কিভাবে আসলে রক্তের আদান প্রদান হয়। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।